হ্যালো কৃষক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়েছি হচ্ছে একটি কুল বাগানে। সাধারণত আমরা হচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলি, আজকে জি, বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলবো না। আজকে আমরা নতুন জাতের একটা কুল পেয়েছি, যেটা তসবির মতো করে ধরে, জি। একেবারে তসবিতে যেরকম ধরে ওরকম। প্রত্যেকটা ডালে অসংখ্য কুল ধরে থাকে এবং এটার আজকে বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। জি, আমরা আজকে এটার কেমন দরদাম হয় এগুলো নিয়ে কথা বলবোই না, শুধুমাত্র পরিচর্যা এবং বৈশিষ্ট্য। জি। আমাদের সাথে রয়েছেন হচ্ছে সজল ভাই। সজল ভাইকে আপনারা হয়তো চিনেন মাল্টা কমলাতে। আজকে আমরা ওনার সাথে একটু কুলের বিষয়ে কথা বলবো। সজল ভাই, এটা কি জাতের নামটা কি আসলে? এটা হচ্ছে আপনার চায়না টক মিষ্টি কুল বলে। এটা চায়নার একটা ভ্যারাইটি। হুম, এমনি যত প্রকারের কুল আছে এমনি সব ছাড়া সুস্বাদু কুল হচ্ছে এটা। হুম, আর এটা হচ্ছে সবার আগে ওঠে। আচ্ছা, এটা আগে ওঠে, অ্যাডভান্স ওঠে। আমরা এই গাছ থেকে এর আগে একবার ডিসেম্বরে হারভেস্ট করেছি। হুম, তা আপনার এখন আমরা 155 টাকা বাজার পেয়েছি। হুম, এটার বাজার মূল্য খুবই ভালো থাকে, বাজার আচ্ছা, মূল্য খুবই ভালো থাকে। আর এটা এত পরিমাণ ধরে, ওই যে আপনি বললেন তসবির মতন একদম হুম, সেম, হুম, একদম কোনো জায়গায় হচ্ছে গ্যাপ থাকে না। আর আবহাওয়া খারাপ থাকলেও অন্য অন্য কুলে দেখা যাচ্ছে সমস্যা হয়, হুম, কিন্তু এই কুলটা টক মিষ্টি কুল। হুম, এর পোকাতেও খুব কম নষ্ট করে, হুম। আবার খুব সুন্দর হচ্ছে বিয়ারিং হয়। আচ্ছা, এবার যদি আমরা এটার একটু চাষাবাদে আসি, জি। এই কুল চাষ করতে হলে জমি প্রস্তুতের ব্যাপারটা একটু বলেন, কিভাবে সাধারণত এই কুলে কিচ্ছু করা লাগে না। কুলে আপনি সাধারণত জমি চাষ দেবে, চাষ দেওয়ার পরে গাছ লাগাবে। কুল খুব শর্ট টাইমের জিনিস, আপনার যে বছর লাগায় সেই বছরই হচ্ছে তারপরের বছরই কুল বিক্রি করা যায়। আচ্ছা, আমার এই যে গাছের গোড়ায় দাঁড়ায় আছে, এটা 5 মাস বয়সের গাছ। হুম। মানে প্রতিটা গাছেই এরকম 25 কেজি 30 কেজি করে কুল আছে। দর্শক, চিন্তা করা যায় 5 মাস বয়সী একটা গাছে, একটা গাছ কেন আমি বলছি, এখানে পুরা বাগানটাই হচ্ছে 5 মাস বয়সী, এবং 5 মাস বয়সী বাগানে এত পরিমাণ ধরে আছে। জি। আচ্ছা, আমরা একটু এইগুলা দেখাই, এইগুলা এই যে আপনি যে কি এখানে পরিমাণ, এখানে দেখেন, কি এখানে পরিমাণ ধরে আছে। এটা ধরেন একটা তসবি, হ্যাঁ, দেখেন, তসবির মাথাটা ধরেন, এ এই দেখেন যে এবার তসবি মতো করে গোনা যাবে, হ্যাঁ, একদম এরকম প্রত্যেকটাতেই প্রতিটা একই রকম, এইভাবে একই রকম প্রত্যেকটাতেই একই ধরন আছে। রকম পুরা। এটাকে কেন বলা হয় হচ্ছে তসবিকুল, হ্যাঁ, এটা সেটা কিন্তু ধরার সহজে। কারণের জন্য। আচ্ছা, এবার যদি আমরা এটার চাষাবাদের একটু মূল পর্যায়ে আসি, জি। জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনি বলছেন যে তেমন একটা ব্যাপার হ্যাঁ, নেই। এবারে সাধারণত জমি হুম, চাষ দিয়ে আমরা লাগাই রাখি। হুম, লাগানোর পরে দেখা যাচ্ছে যে গাছগুলো বাড়ানোর জন্য মাসে মাসে একবার রাসায়নিক সার দিই, হুম, ফসফেট, পটাশ, ইউরিয়া। হুম, একবার দেখা যাচ্ছে জৈব দিই, হুম, একবার দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক হুম, দিই। সার তো এই তিনটা জিনিসই দেখা যাচ্ছে হুম। ঘুরাই ফিরাই 3 বার, সব সার 2 বার করে দিলে কুল চাষ সহজে হয়ে যায়। চারা থেকে চারা দূরত্ব কেমন রাখেন? আমরা 7 ফিট অন্তর অন্তর দিই। কতগুলার প্রয়োজন পড়ে এক আমি বিঘাতে? এখানে মিশ্র বাগান করেছি, আমি এখানে আপেল করেছি, পার্সিমন করেছি, নেসপাতি করেছি। হুম, তার ভিতরে এই কুল চাষটা করেছি আমি। আচ্ছা, এখানে এখানে দূরত্ব কেমন? এখানে আমি 12 হচ্ছে 14 ফিট অন্তর অন্তর আমি আপেল গাছ বসাইছি। আর আপেল গাছের মাছ দিয়ে আমি হচ্ছে 7 ফিটের হচ্ছে আপনার কুলের লাইন দিয়েছি। আমরা একটু ওই দিক দিয়ে বের হই, ওই দিক দিয়ে, হ্যাঁ। এই যে যদি আমরা সামনের আরো কিছু গাছ একটু দেখাতে চাই, এই গাছগুলা, এই গাছগুলা যদি একটু দেখাতে চাই, সজল ভাই, জি ভাই, দেখেন এই আপনি যে কি পরিমাণ বিয়ারিং, আমরা গাছ প্রতি হচ্ছে কত কেজি করে ধরতে পারি গাছ এটার প্রতি ফলন? 25-30 কেজি কুল হবে। 25-30 কেজি। হ্যাঁ, আপনি আচ্ছা, এই সাইডটায় দেখেন, হুম, এই হুম, যে এই হুম, পাশটায়, হুম, হুম। এই পাশটায় আসেন না, মাশাআল্লাহ, দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, তাই না সজল ভাই? রহমত সব। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর কি পরিমাণ কুল আমরা বুঝতে পারছি, ক্যামেরাতে হয়তো দর্শকরা বুঝতে পারছেন যে কি পরিমাণ কুল, যে এত সুন্দর লাগবে জি, দেখতে, তাই না? জি, আচ্ছা সজল ভাই, তাহলে হচ্ছে এটার একদম চারা রোপণ থেকে শুরু করে জি। ফল আসা পর্যন্ত এক বিঘাতে কি কি করতে হয়, কত টাকা খরচ হতে পারে? 1 বিঘাতে আপনার কুলের চারা দেখা যাচ্ছে 1,000-5,000 টাকার লাগবে। হুম, আর আপনার সার স্প্রেতে সর্বোচ্চ খরচ হইলে 15 থেকে 17 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। হুম, আর আপনার হচ্ছে জমি লিজের টাকা দেখা যাচ্ছে 20-22 হাজার টাকা পড়ে যাবে। হুম। দিয়ে টোটালে দেখা যাচ্ছে 50 হাজার টাকার মতন খরচ হবে 50 এক বিঘা জমিতে। এক জি, বিঘাতে জি। বিক্রি কেমন সম্ভব হয়? 1 বিঘা ভুইতে আপনার যদি ভালো কুল হয় 3 লাখ, 3.5 লাখ, লক্ষ টাকার বিক্রি হয়ে যাবে। যাই হোক, আমরা ওইদিকে অনুপ্রেরণা দিব না, দর্শকদের বলবো, দর্শক আপনারা চায়না টক মিষ্টি কুলের বাগানে আসুন, বাগান ঘুরে দেখুন, জি, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে এটার কেমন ফলন আর কেমন হচ্ছে এটা কেমন লাভ বাজার। করা, হ্যাঁ, জি। লাভ করা যেতে পারে। আচ্ছা, কুলের চাষের ক্ষেত্রে কোন ভুলটা মানে করলে হয়তো কুল চাষে লাভ করা যায় না, এরকম কি পেলেন আপনি? এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অনেক চাষি ভুল করে হচ্ছে যে সময় কুলের মুকুল আসে ওই সময় ভুলভাল স্প্রে করে ফেলে। হুম, হুম, ওই সময় ভুল স্প্রে করার জন্য পরাগায়ন নষ্ট হয়ে যায়, হুম। এতে দেখা যাচ্ছে ফলন আসে না।
আচ্ছা, এবছরে যে আমরা বিভিন্ন জায়গাতে দেখছি ভারত সুন্দরী বলেন, থাই আপেল বলেন, জি। সেখানে একটু ফলন কম দেখছি, কি না, কারণে মনে আলহামদুলিল্লাহ হয়? আমার ভালো, আমার বল সুন্দরও খুব ভালো হয়েছে। হুম। তারপরে ভারত সুন্দরও ভালো হয়েছে। হুম। কিছু সিডলেস কুল আছে, হুম। ওইটা বাণিজ্যিকভাবে করা যাবে না। হুম। আর এই কুল আপনি নিজে চোখে দেখেন উনি প্রতিটা গাছে কি ব্যবহারে বিয়ারিং। হ্যাঁ, তো দর্শক আজকে আমরা কথা বলার চেষ্টা করলাম হচ্ছে আগাম জাতের চায়না টক মিষ্টি কুল বা তসবি কুল নামের একটা জি, কুলের জি, জি, সম্পর্কে। জি। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আরও ডিটেলস জানার জন্য বাগানের ফোন নম্বর ঠিকানা দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা বাগান ভিজিট করে দেখতে পারেন। আর আমরা আজকে চেষ্টা করেছি হচ্ছে এই কুল সম্পর্কে জাস্ট আপনাদেরকে একটা জানানোর যে এটা জি। কেমন, জি। বাকিটা আপনার ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন কৃষক বন্ধু। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো কৃষকের সাথে। সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।